কদু মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডাব গাছের একটা ঢোর, এটাকে গ্রামের ভাষায় ঢোর বলে। এই ঢোরের ভিতরে হচ্ছে খুদে মৌমাছির মৌচাক। এখান থেকে এখন মধু সংগ্রহ করা হবে। আমরা এখনই মধু সংগ্রহ করবো। এই যে সেই ঢোর, একটু ভিতরে দেখাই। দোকানে সম্ভব হচ্ছে না, তবে এই যে যেহেতু মৌমাছি দেখতে পাচ্ছেন, এর ভিতরে আর কি খুদে মৌমাছির মৌচাক। খুদে মৌমাছির মধু সংগ্রহ করা হচ্ছে। দেখেন ডাব গাছের ফোকর থেকে। আছে আছে বালতি কাছে লাও। আচ্ছা দেখো, কাজের সময় ফোন দিলে কিন্তু খুবই খারাপ লাগে। কি অবস্থা? কে হাতে হবে না? হ্যাঁ, একটু কাটে লাও না। হ্যাঁ তাই, মানে আরো গভীরে করে ফেলা দিছে তাই। বহুত উপরে। হুম, খুদে মৌমাছির মধু দেখেন সংগ্রহ করতেছি। কি পরিমাণ পাওয়া শুরু করছি। হাতে পাচ্ছে না। ওই দেখো কোন দিক দেওয়ার আছে মৌমাছি। না পারলে কি করবে গো? যে পর্যন্ত মৌমাছি উড়ছে না, ওই দেখো ওই জায়গায় একটা ছোট্ট ফুটা আছে, ঠিক আছে? জ্বর হচ্ছে, ওই মৌমাছি উপরে উঠে যাচ্ছে, দেখছে কিভাবে? ওই দিক দিয়ে মনে হচ্ছে সব বাড়াচ্ছে। হ্যাঁ, হাতা না পাওয়া গেলে নষ্ট করার দরকার নাই, থাক চল নেমে আসো না হয়। কি করছো? মধু আসছিল, ওই যে দেখো এই জায়গা দেখছো মৌমাছি কিভাবে জ্বর হচ্ছে। হাইটে হ্যাঁ, সম্ভব না। একটু মধু বের করা হয়েছে যে দেখেন। থেকে আসলে অনেক ভিতরে, অনেক উঁচু গভীর ফোকর, এই জন্য হাত ঢোকানো যাচ্ছে না ভিতরে। এই যে মৌমাছি এই পর্যন্ত চলে আসছে, আর এই যে ফোকর এই জায়গায়, এখান থেকে এত দূর পর্যন্ত হাত ঢোকানি মুশকিল। তবে মধু হওয়ার সম্ভাবনা ছিল, চাকটা কাটা গেল না। এই যেটুকু মধু হয়েছে।